একটি মেয়ে ঘুম থেকে উঠে দেখে তার মুখে গুজে দেওয়া হয়েছে একটা ঘৃণিত কিছু। সে সেটা সরানোর চেষ্টা করে, কিন্তু তার গলায় একটি কলার শক্ত করে বাঁধা ছিল। চারপাশে তাকিয়ে সে ভয় পায়, দেখতে পায় বিপরীত পাশে একই অবস্থায় আরেকজন নারী বসে আছে। তবে সেই বউ মেয়ে এতটা আতঙ্কিত নয়, বরং ঠান্ডা মাথায় নিজের ব্যাজের পিন খুলে নেয়, চুলে ঘষে আগুন জ্বালায়, একটা পাতাকে পানিতে রেখে দিক চিহ্নিত করে। গোল্ডেন হেয়ার্ড মেয়েটি যখন ঘাসের মাঠে পৌঁছায়, দেখে শুধু মেয়েরাই নয়, পুরুষদের মুখেও গুজে দেওয়া হয়েছে সেই অদ্ভুত জিনিস। মাঠের মাঝখানে একটি কাঠের বাক্স রাখা। এক টুপি পরা সাহসী লোক সেটা খোলার চেষ্টা করে, কিন্তু পেছনের এক বৃদ্ধ তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু লোকটি কথা বুঝতে না পেরে বাক্স খুলে ফেলে। সবাই ভাবছিল ওর ভিতরে কিছু ভয়ানক আছে, কিন্তু বেরিয়ে আসে একটি ছোট্ট সাজানো গোছানো শুকরছানা। লোকটি দেখে ভিতরে আরো কিছু আছে, হাত ঢুকিয়ে দেখে সেখানে অস্ত্র রাখা। সবাই ছুটে যায় অস্ত্র সংগ্রহে, কেবল ছোট্ট মেয়ে কাঠের বাক্সে ঝুলন্ত চাবিটি খেয়াল করে। সে ছোট সয় কে ডাকে এবং তার কলার খুলে দেয়। এরপর তারা অস্ত্র ভাগ করে নেয়, কিন্তু এক গুলি পাশ দিয়ে চলে যায়। একটি মেয়ে মারা যায় মাত্র 3 মিনিটের মাথায়। সবাই পালাতে শুরু করে। ছোট সয় দেখে আরেক মেয়ে এখনো বেঁচে আছে, যিনি ইশারা করে শত্রুর অবস্থান জানায়। এক লোক দুটি গ্যাটলিং গান নিয়ে সামনে আসে, সবাই পালায়। ছোট সয় মেয়েটিকে সাহায্য করতে গিয়ে এক ল্যান্ডমাইনে পা দেয়। তার গল্প এখানেই শেষ। বাকি লোকেরা পালানোর চেষ্টা করে, কিন্তু চারপাশ ঘেরা কাঁটাতারে। তারা পোশাক খুলে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু একজনের গায়ে তীর এসে লাগে। বৃদ্ধ লোকটি হঠাৎ করে বন্দুক তুলে শত্রুদের লক্ষ্য করে গুলি ছোড়ে, কিন্তু শেষ পর্যন্ত সে মারা পড়ে। বেঁচে থাকা লোকেরা একটি রাস্তার ধারে একটি গ্যাস স্টেশন খুঁজে পায়। সেখানে দুটি বৃদ্ধ দম্পতি থাকে, যারা পরে প্রমাণ করে দেয় তারা শিকারী। তারা খাবারে বিষ মেশায়, গ্যাস ছাড়ে এবং আবার দোকানকে আগের মতো সাজিয়ে নেয়। হঠাৎ তাদের ওয়াকিটকিতে সংকেত আসে নতুন কেউ আসছে। তারা আবার দোকানদার সেজে বসে। তখন বউ মেয়ে দোকানে আসে, কিছু কিনতে চায়, কিন্তু পয়সা দেওয়ার সময় দেখে সেটা ইয়েনো, জাপানি মুদ্রা। তখনই সে সন্দেহ করে। পরে দোকানের স্টোর রুমে মৃতদেহ দেখে সব বুঝে যায়। সে অস্ত্র সংগ্রহ করে গাড়িতে চড়ার সময় দেখে ড্রাইভারের দরজার হ্যান্ডলে তার সংযুক্ত একটি গ্রেনেড আছে। তখনই বোঝে ওই গাড়িও একটি ফাঁদ। ঠিক তখনই ওয়াকিটকিতে শিকারীদের সঙ্গীর আওয়াজ আসে। বউ মেয়ে লুকিয়ে পড়ে। ড্রোন আসে, সে গুলি করে ড্রোন গুড়িয়ে দেয়। পরে এক লোক আসে, বউ মেয়ে তাকে সতর্ক করে দেয় গাড়িতে বোমা আছে। তারা রেল লাইনের পাশ দিয়ে হাঁটতে থাকে। ট্রেন আসার সময় বউ মেয়ে প্রথমে লাফ দিয়ে উঠে পড়ে এবং বিশাল এক লোককে ট্রেনে টেনে তোলে, কিন্তু ট্রেনে আরো অনেক শরণার্থী ছিল, যাদের কথা কেউ বোঝে না। পরে একদল সশস্ত্র সৈন্য ট্রেন থামায়। শরণার্থীদের মাঝে থাকা শিকারী আবারও নিজের পরিচয় লুকায়। বড় লোকটি বুঝে ফেলে, কিন্তু কিছু বলতে পারে না। পরে একটি গ্রেনেড বেরিয়ে আসে এবং সে সেটা শিকারীর প্যান্টে গুজে দেয়। গোলযোগের ফলে বউ মেয়েকে অফিসারের কাছে নেওয়া হয়, কিন্তু পরিচয়পত্র না থাকায় সে পুরো ঘটনা খুলে বলে। তবে কেউ বিশ্বাস করে না। এক ভুজা কূটনীতিক আসে, কিন্তু বউ মেয়ে গাড়িতে উঠে তার সন্দেহ হয়। সে গাড়ির বুটে দেখল মৃতদেহ। তার ষষ্ঠ ইন্দ্রিয় আবারও ঠিক বলে। সে গাড়ির নিচে থেকে একটি মানচিত্র খুঁজে পায়, যাতে শিকারীদের গোপন আস্তানার অবস্থান চিহ্নিত ছিল। বউ মেয়ে সোজা সেই জায়গায় ফিরে যায়, একে একে শিকারীদের পরাস্ত করে। শেষে সে এক কৌশলে শত্রুদের বোকা বানিয়ে নিজের প্রিয় পোষা প্রাণীর জন্য প্রতিশোধ নেয়।